गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। जय गुरु जय गुरु। परम করুণাময় গুরুদেবের নামে বেদান্ত পাঠশালার পাঠ শুরু করছি। আজকে জ্ঞান সংকলনী তন্ত্রম নামক গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। পর্ব চতুর্দশ। দেবী উবাচ আহারং কাঙ্ক্ষতে কো অসৌ ভুংস্তে পিবতে কথম জাগ্রত স্বপ্ন সুষুপ্তৌ চ কো বাসৌ প্রতিবুদ্ধতি। ঈশ্বরুবাচ আহারং কাঙ্ক্ষতে প্রাণ ভুংস্তে ওপি হুতাসন জাগ্রত স্বপ্ন সুষুপ্তৌ চ বায়ুশ্চ প্রতিবুদ্ধতি। অনুবাদ। দেবী জিজ্ঞাসা করিলেন, কে আহার আকাঙ্ক্ষা করে, কে পান করে, কেই বা ভোজন করে? জাগ্রত স্বপ্ন গভীর নিদ্রাবস্থায় কে জাগিয়া থাকে? ঈশ্বর কহিলেন, প্রাণ আকাঙ্ক্ষা করে, উতাসন পান ও ভোজন করে। জাগ্রত স্বপ্ন সুষুপ্তিকালে বায়ু একমাত্র জাগিয়া থাকে। ব্যাখ্যা। জীব মাত্রেই আহার আকাঙ্ক্ষা করে। শুধু জীব কেন, উদ্ভিদ জগৎ প্রাণী জগৎ সকলেরই আহার প্রয়োজন। প্রশ্ন হচ্ছে, জীব কি সত্যি আহার আকাঙ্ক্ষা করে? আমাদের স্বরূপ কি? যে দেহের ভিতরে থেকে কথা বলছে, ব্যাখ্যা লিখছে, যে পড়ছে বা শোনাচ্ছে এবং নিজে শুনছে, একই বস্তু। আবার যে বনে থাকে, গাছে থাকে, জলে থাকে, সকলের মধ্যে বৃক্ষলতা পাতা সমস্ত জগৎ জুড়ে যার অবস্থান, যেটি দেহ ত্যাগ করলে দেহটি জড় পদার্থ পরিণত হয়, যার অভাবেই জগৎ সবই মৃত, তার নাম প্রাণ। শাস্ত্র তাই বলেছেন, প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। এই প্রাণের দ্বারা সমগ্র জগৎ ধৃত এবং সমগ্র জগৎই প্রাণময়। এই প্রাণের দ্বারাই চলনা চলা ফেরা, কথা বলা, লেকচার দেওয়া, ফেস্টুন নিয়ে মিছিল করা, কুকর্ম সুকর্ম সমস্তই হচ্ছে। যে এই দেহকে অর্থাৎ এই খোলটাকে আশ্রয় করে কাজ করছে, সেই আহার আকাঙ্ক্ষা করে। মৃত ব্যক্তি যার হস্তপদাদি ইন্দ্রিয়াদি সমস্তই বর্তমান, কিন্তু যে কথা বলছিল চলছিল সে নাই। এখন ক্ষীরের বাটি সামনে রাখলেও সে আর খাবে না। সংক্ষেপে একেই বিশুদ্ধ অদ্বৈতবাদ বলে। প্রাণ আহার আকাঙ্ক্ষা করল, ইন্দ্রিয়াদির উপর প্রভাব বিস্তার করে, ইন্দ্রিয়াদির দ্বারা সংগ্রহ করে মন সেটি ভোগ করল। পান ভোজন যা কিছু সমস্তই চালনা করে দিল পেটে। নাভিতে হুতাসন নামে এক প্রচণ্ড অগ্নি রুদ্র বসতি করেন। তার কাজ হচ্ছে ভুক্ত দ্রব্য পরিপাক করে সপ্ত ধাতু সৃষ্টি করা, যার দ্বারা জীব সৃষ্ট হয়। এই প্রক্রিয়াকে আহুতি বলা হয়। ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম। ব্রহ্মরূপ অগ্নিতে, জঠরাগ্নিতে অন্ন জল রূপ ব্রহ্মকে আহুতি দেওয়া হচ্ছে। শরীরের পোষণ ও বৃদ্ধি ও পুষ্টি হচ্ছে। গীতায় শ্রী ভগবান বলছেন, অহং বৈশ্বানরভূত্তা প্রাণিনাং দেহমাশ্রিত প্রাণাপান সমাযুক্ত পচ্চামন্ন চতুর্বিধম। পঞ্চদশ অধ্যায় চতুর্দশ শ্লোক। মূলত প্রাণ স্থিরত্বই চঞ্চলতা হলেই মন হয়। প্রাণের প্রতিনিধি শ্বাস ও প্রশ্বাস রূপে সমস্ত প্রাণী ও উদ্ভিদ দেহে বিরাজ করে। উদ্ভিদ জগৎ শ্বাস প্রশ্বাস গ্রহণ এবং বর্জন করে। প্রাণবায়ুর অভাবে দেহটা জড় পদার্থের মতো আগুনে বা কবরে নেওয়া হয়। জাগ্রত অবস্থায় স্থূল জগৎ বোধ, স্বপ্ন অবস্থায় সূক্ষ্ম জগৎ বোধ, সুষুপ্ত অবস্থায় অতীন্দ্রিয় জগৎ বোধ,
মহানির্বাণ তন্ত্রে প্রণবের সপ্তঙ্গ স্ত্রীস্থান চতুষ্পাদ ও পঞ্চদেবতার উল্লেখ আছে। তন্মধ্যে স্ত্রীস্থান হচ্ছে জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। আমরা যখন জেগে থাকি, যখন তন্দ্রাচ্ছন্ন ঘুম ভাব ও যখন গভীর ঘুমে আচ্ছন্ন, এই তিন অবস্থায় জাগ্রত, স্বপ্ন ও সুষুপ্ত অবস্থা। এই তিন অবস্থার মধ্যে তন্দ্রাচ্ছন্ন ঘুম ভাবেই স্বপ্ন দেখা যায় এবং জেগে গেলে প্রায় সম্পূর্ণ ঘটনাই আমাদের মনে থাকে। কিন্তু সুষুপ্ত অবস্থায় গভীর ঘুমে আচ্ছন্ন জেগে ওঠার পরে কিছুই মনে করতে পারি না। এটুকু উপলব্ধি হয় যে খুব আনন্দে ছিলাম। সাধন জগতেও এর দুটি অবস্থা আছে, একটি সবিকল্প আর একটি নির্বিকল্প। প্রথম অবস্থায় সাধকের যা যা দর্শন আদি হয় নেমে আসে, প্রায় সবই বলতে পারেন। সাধকের এইরূপ অবস্থার নাম সঞ্জয়। কিন্তু নির্বিকল্প সমাধি অবস্থা থেকে অবতরণের পরে আত্মানুভূতি ভিন্ন আর কিছুই মনে করা যায় না। যাই হোক, পার্বতীর প্রশ্নে মহেশ্বর বলছেন, এই তিন অবস্থাতেই আমাদের শ্বাস ও প্রশ্বাস চালু থাকে। শ্বাস প্রশ্বাসে প্রাণের স্থূল রূপ বা প্রতিনিধি। সুখে দুঃখে, শয়নে স্বপনে জাগরণে সর্বাবস্থায় এই বায়ু জেগে থাকে। এর প্রভাবেই সমগ্র জগৎ সচল। 24 তত্ত্বের প্রভাব বা জগৎবোধ জাগ্রত অবস্থায়। দেবী উবাচ কো বা করতি কর্মণি কো বা লিপ্যতে পাতকই কো বা করতি পাপানি কো বা পাপৈ প্রমুচ্যতে। শিব উবাচ মনো করতি পাপানি মনো লিপ্যতে পাতকই মনশ্চ তন্মনোভূতা না পুণ্যৈর ন চ পাতকই। দেবী জিজ্ঞাসা করিলেন, কর্ম করে কে? কেই বা পাপে লিপ্ত হয়, কেই বা পাপ করে, কেই বা পাপ হইতে ত্রাণ পায়। শিব উত্তরে কহিলেন, পাপ কার্য করে মন এবং মন দ্বারাই সে পাপে লিপ্ত হয়। এই মন তন্ময় হইলে অর্থাৎ ঈশ্বরে নিবিষ্ট হইলে পাপে বা পুণ্যে লিপ্ত হয় না। ব্যাখ্যা: নিমি বংশোদ্ভব মহাযোগী কেশধ্বজ এক সময় রাজর্ষি জনক খাণ্ডিক্যকে যোগ বিষয় উপদেশ দান করলে কালে বলেছিলেন, মন এবং মনুষ্যানাং কারণং বন্ধ মুক্কায় বন্ধস্য বিষয় সঙ্গী মুক্ত নির্বিষয় তথা। অর্থাৎ মানুষের মনই বন্ধন এবং মুখ্যের হেতু। যখন মন বিষয়াবদ্ধ হয় তখনই উহা সংসারের বন্ধনের হেতু হইয়া থাকে। আবার ওই মনই যখন বিষয় বাসনায় রহিত হইয়া থাকে তখনই মুক্তির হেতু। তত্ত্বজ্ঞানী বুধগণ সেই কারণেই মনকে সব সময় কোনো না কোনো ঈশ্বরীয় চিন্তায় নিমগ্ন রাখেন। ধ্যান, জপ, সাধনা, সদ্গ্রন্থ পাঠ, হরিকথা, ভগবত বিষয়ে গান ইত্যাদি নানা বিষয়ে মনকে যুক্ত রাখতে সেই মন অন্যত্র যেতে পারে না। এইভাবে অভ্যাস করতে করতে আপনি একদিন দেখবেন সেই স্থূল মন যা কিনা সর্বদা সদা বিষয়মুখী ছিল সেটি খুঁজে পাচ্ছেন না। তার বদলে এক প্রশান্ত বীতরাগ, ক্রোধ, ভয় ভাবমূর্তি উদ্ভাসিত হয়ে উঠেছে। এইভাবেই অভ্যাসের দ্বারা যে মন গঠিত হয় তার দ্বারা কোনো পাপ কাজ আর হয় না। জীবাত্মার উপর তিনটি মনের প্রভাব নিত্য বর্তমান: আনব মণ্ডল, কর্মজ মণ্ডল এবং মায়িক মণ্ডল। মল অর্থে কর্মভোগজনিত প্রবাহ সকল, যা কিনা জন্ম জন্মান্তর ধরে জীবকে গর্ভে আশ্রয় দিতে বা নিতে বাধ্য করে। তুষ যেমন তুষমণ্ডলকে আবৃত করে রাখে, তুষ যেমন তণ্ডুলকে আবৃত করে রাখে, নারিকেলের বাহির আবরণ যেমন শ্বাস ও পানীয়কে আবৃত করে রাখে, সেই রূপ জন্ম জন্মান্তরের প্রারব্ধ কর্মসমূহ আত্মার বহিরাবরণ রূপে প্রকাশ পায়। আত্মার স্বাভাবিক দৃক শক্তি এবং ক্রিয়াশক্তি অর্থাৎ আত্মার স্বাভাবিকতা বলতে আমরা বুঝি পরম শিব স্বরূপ, অর্থাৎ যিনি নিত্য নির্গুণ সর্বব্যাপী স্বতন্ত্র সৃষ্টি স্থিতি লয়ের অধিকারী, সচ্চিদানন্দ স্বরূপ জ্ঞান ও ক্রিয়াশক্তির সঞ্চালক,
সর্বশক্তিমান আত্মার এই স্বাভাবিক অজ্ঞানতা কর্মফল প্রারব্ধজনিত এবং জাগতিক মায়া ও মোহ দ্বারা উৎপন্ন আবরণ সমূহ দ্বারা আবৃত থাকে বলেই আত্মার স্বরূপ সাধারণে প্রকাশিত নয়। আমরা অষ্টপাশের কথা জানি। পাশ অর্থে বন্ধন। প্রতিটি পাশের মধ্যে আবার 5টি করে সূক্ষ্ম বন্ধন আছে। মোট 40টি বন্ধন বা শিকল। এদেরও বহু বহু বন্ধন সূক্ষ্মাকারে আমাদের বেষ্টন করে রেখেছে। এই মল রূপী পাশ বা বন্ধন দ্বারা উদ্ভূত অজ্ঞান আপনার সচ্চিদানন্দ আত্মাকে ঢেকে রাখে। কলুষিত মনকে আশ্রয় করে জীবাত্মাকে জোর করে দুষ্কর্ম করতে বাধ্য করে। জীব অবচেতনভাবে মনের দ্বারা প্রবাহিত হয়ে এই সকল বন্ধনের হেতুস্বরূপ পাপে বা অন্য ভোগাত্মক কর্মে নিয়োজিত হয়ে পুনর্দেহ ধারণের হেতুস্বরূপ হয়। এই কর্মপ্রবাহ রূপে অক্ষয়, যার সেরূপ কর্মজ ভোগ প্রাপ্তি হওয়ার কথা নিয়তি থাকে, সেই পরিবেশে জন্মগ্রহণ করায়। মন আদিতে স্থির ও স্থির, মাধ্যমিক সময় অস্থির। এই অস্থিরতা বা চঞ্চলতার হেতু এই মন একদা মহামৃত্যুর আস্বাদন করেছিল। এক্ষণে সেই অমৃত খুঁজে পাচ্ছে না এবং পাচ্ছে না বলেই বিষয় থেকে বিষয়ান্তরে দৌড়ে বেড়াচ্ছে। মনের অস্থিরতা বা চঞ্চলতায় আপনাকে কর্মে লিপ্ত করে। বাসনাযুক্ত কর্মই ফল উৎপাদনের হেতু। মন ইন্দ্রিয়াদির উপর প্রভুত্ব করে, ইন্দ্রিয়ের দ্বারা বিষয় ভোগ করে। নিজের কোনো কর্তৃত্ব বা ভাব না থাকায় মন তাই অন্ধ। দেহরূপরাষ্ট্রের অধিপতি এই মন। বিভিন্ন জাগতিক বহির্মুখী বিষয়ে মন সদা লিপ্ত থাকে। তার দ্বারাই জগৎ সংসার পরিচালিত হচ্ছে। তাই মনকে শাস্ত্রে ধৃতরাষ্ট্র বলা হয়েছে। কীর্তন, ভজন, জপ ইত্যাদি গৌণ কর্ম, মুখ কীর্তন, ভজন, জপ ইত্যাদি যোগী বোধগম্য ও সদ্গুরু লাভে পাওয়া যায়। যাই হোক, মন ও বুদ্ধির সংঘর্ষে সৃষ্টি হয় অহংকার। এই অহংবোধী জগৎবোধ আমার করে মনই বিষয় আসক্ত হচ্ছে। তার দ্বারা কাম, ক্রোধ, লোভ ও মোহের সৃষ্টি হচ্ছে। মোহের দ্বারা স্মৃতিভ্রষ্ট হচ্ছে এবং এর দ্বারাই জন্ম মৃত্যুর আবর্তে বারবার ঘুরে ঘুরে আসতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে, কার দ্বারা এই মন নিয়ন্ত্রিত হয়? যোগী মনে করেন পঞ্চতন্মাত্রাই মনের গতি প্রকৃতি নিয়ন্ত্রণ করে। শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ এদের মিলিত স্থান মূলাধারে, অর্থাৎ সব কয়টি একসাথে মূলাধারে অবস্থান করছে। এদের আলাদা আলাদা স্থান হয়েছে, যেমন মূলাধারে গন্ধ, স্বাধিষ্ঠানে রস, মণিপুরে রূপ, হৃদয়ে স্পর্শ, কণ্ঠে শব্দ। যেহেতু মূলাধারে পঞ্চতন্মাত্রার একমাত্র সমাবেশ, তাই মন সর্বদা বহির্মুখী। এই স্থূল মন বিষয়ে মানুষ পাপে এবং অন্য যে কোনো গর্হিত কাজে লিপ্ত হয়। সমুদ্রের জল যেমন বায়ু তাড়িত হয়ে অনন্ত দেবের সৃষ্টি করে, মনও তেমন পঞ্চতন্মাত্রা দ্বারা তাড়িত হয়ে অনন্ত প্রবৃত্তি নিয়ে ছুটে চলেছে। এই বায়ু 2 নাক দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ ইড়ায় পিঙ্গলা দিয়ে। যে বায়ু প্রবাহিত সেটি বহির্মুখী, কিন্তু সুষুম্না নাড়ি দিয়ে যে শ্বাস প্রবাহিত সেটি অন্তর্মুখী। সাধকের জপ, পূজা, যোগীর প্রাণায়াম ও বিভিন্ন মুদ্রা, আসন, পাঠ ইত্যাদি যত প্রকার কসরত আমরা করি, সমস্তই দুর্বার গতিতে ছুটে চলা মনকে একাগ্র করবার জন্যে। মনের একাগ্রতা সাধনই সমস্ত সাধনার মূল। মনের স্থিরত্বই সাধনা। এর জন্য বহিরাঙ্গে যত প্রকার দৌড়ঝাঁপ সমস্তই সময়ান্তরে বন্ধ হয়ে যাবে যদি মনের স্থিরত্বে, অর্থাৎ নিশ্চলম ব্রহ্ম উচ্চতে এই অবস্থায় পৌঁছতে পারেন। এই স্থিরত্বই সমস্ত সম্প্রদায়ের সাধক ভক্ত যোগীর আকাঙ্ক্ষিত বস্তু। যদিও সাধক, ভক্ত, যোগী ভাগ করা হয়েছে, কিন্তু মূলত এদের কোনো তফাৎ নেই। কাম চিহ্ন উঠিয়ে দিলেই সাধক, ভক্ত এবং যোগী স্থিরত্বই তন্ময়তা
অর্থাৎ মনের নিরালম্ব ভাব এলে ঈশ্বরের প্রতি তন্ময়তা বৃদ্ধি পাবে। কালে তত্ত্বাতীত অবস্থায় পৌঁছানো যাবে। প্রসঙ্গক্রমে আলোচনা হচ্ছে যে মনের এই নিরালম্ব গতি লাভের সন্ধান প্রকৃত যোগী গুরুগণ জানেন। মহানির্বাণ তন্ত্রে বলা আছে, বহুজন্মর্জিতই পুণ্যই সদ্গুরুর যদি লভ্যতে তদা লব্ধা তদুক্ত জন্ম সাফল্যম আপনুয়াত। অর্থাৎ বহু বহু জন্মের পুণ্য ফলে যদি কাহারও সদ্গুরু লাভ হয়, তখন তার শ্রীমুখ হইতেই ব্রহ্মজ্ঞান লাভ করিয়া জন্ম সফল করিতে পারেন। তৃতীয় উল্লাস ষোড়শ শ্লোক। যোগী একমাত্র সদ্গুরু, তিনি পরামুক্তির পথ জানেন ও শিষ্যকে প্রদান করেন এবং যোগ সাধনা ভিন্ন প্রকৃত আত্মোপলব্ধি হয় না। আত্মোপলব্ধি ব্রহ্মজ্ঞান, তখন সর্বভূত এক মহান আমিকে প্রত্যক্ষ হয় এবং আত্মায় স্থিতি লাভ হয়। এই অবস্থাকে বলে সৎরূপে স্থিতি। মনের দ্বারাই মানুষের আয়ু ক্ষয় হয়, অর্থাৎ মনকে যদি সর্বদা বিষয়মুখী করে এবং তার দ্বারা পরিচালিত হয়ে বিবিধ প্রকার কর্মে লিপ্ত হন, তবে সেই কর্মের দ্বারা সৃষ্ট মানসিক বৃত্তি সকল মনের অবচেতনের অভাবের উপর প্রতিফলিত হয়। এর দ্বারা চিন্তা বাড়ে, এই চিন্তা দ্বারা আয়ু ক্ষয় হয়। আয়ু ক্ষয় হইলেই মানুষ শীঘ্র মৃত্যুর দিকে মহাকালের নির্দেশে ধাবিত হয়। এই সকল মানুষকেই শাস্ত্রে পশু বলা হয়েছে এবং তদ্বৃত্তি সমূহকে পাশ প্রবৃত্তি বলা হয়েছে। এই প্রবৃত্তিগুলিকে 8 ভাগে ভাগ করা হয়। এর দ্বারা বদ্ধজীবী, পাশবদ্ধ পশু, জীব স্বরূপত শিব, পাশবদ্ধ জীবত্ব থেকে পাশমুক্ত তত্ত্বজ্ঞানের শিবত্বে উপনীত হওয়াই আমাদের লক্ষ্য। সমস্তই মনের দ্বারা সাধিত হয়। ঠাকুর দি জেনারেল শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছেন, মন ধোপা ঘরের কাপড়, যেভাবে রাঙানো যায় সেভাবেই রং ধরে। আবার এভাবেও বলা যায়, একখণ্ড স্ফটিকের কাছে যে রং রাখা যাবে সেই রঙই প্রতিফলিত হবে। তাই গীতায় শ্রী ভগবান বলেছেন, তস্মাৎ সর্বেষু কালেষু মা মনুষ্যমরণ যুদ্ধ চ। অর্থাৎ সব সময়ে যদি মনটাকে কুটস্থ রেখে সংসার যাত্রা নির্বাহ করা যায়, তবে মনের দ্বারা বদ্ধ হতে হয় না। সংসারের সমস্ত কাজের শেষে সেই মনকে পুরোপুরি কূটে নিবদ্ধ করা চাই। এই কথাটাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ বড়লোকের বাড়ির দাসীর মতো দেশের বাড়িতে ফেলে আসা ছেলে মেয়ে সংসার প্রতি মন পড়ে থাকার কথা বলেছেন। এইভাবে ক্রম অভ্যাসের ফলে একদিন আপনি নিজেই নিজেকে আবিষ্কার করতে পারবেন। আমরা দুনিয়ার সব মানুষের স্বার্থে পরিচিতি লাভের চেষ্টা করি। নিজের সাথে আমার কেউ ইয়ালাপ করি না, কথা বলি না, দেখা করি না, এমনকি চিনিও না। এই অচেনা বস্তুটি সর্বদা আমাদের খোলটার মধ্যে থেকে দেহ দ্বারা সমস্ত কিছু কর্ম করাচ্ছে। এই বস্তুটি ভগবান। আমি আপনি সকলেই ভগবান, জীবন্ত সকল সচল ভগবান। আত্মাকে জানা আত্মানাং বিদ্ধি। এই পরিপ্রেক্ষিতে আদি শঙ্করাচার্যের 4 মহাবাক্য বিচার 10 নামী সন্ন্যাসী সাধন বিষয় অবশ্যই স্মরণীয়। 1. ত্যাগক্ষেত্র যোশীমঠ বদ্রিকাশ্রম বিচার অয়মাত্মা ব্রহ্ম, আত্মাই ব্রহ্ম। 2. ঐশ্বর্যক্ষেত্র শারদা মঠ দ্বারকা বিচার তত্ত্বম অসি, তুমি আমায় আত্মময় হও। 3. কর্মক্ষেত্র শৃঙ্গেরি মঠ রামেশ্বরম বিচার অহং ব্রহ্মস্মি, আমি ব্রহ্ম। ভোগক্ষেত্র গোবর্ধন মঠ পুরী বিচার প্রজ্ঞানম ব্রহ্ম, জ্ঞানী ব্রহ্ম। এই বিচারও মনকে নিয়েই করতে হয় এবং বিচারের দ্বারা সমস্ত ব্রহ্মাণ্ডই আমিময় হয়ে যায়। একেই বলা হয়েছে সর্বং খলবিদং ব্রহ্ম। এবং তখনই ব্রহ্মবিদ
ব্রহ্মৈব ভবতি, বা সাধক নিজেই ব্রহ্মস্বরূপ হয়ে যান। ভাই, এত বিচারের দরকার নেই। আমরা এটুকু যদি মনে প্রাণে বিশ্বাস করতে পারি যে সকলে তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। রামপ্রসাদ। পূর্ণ বিশ্বাস ও আত্মসমর্পণ না হলে কোনো তত্ত্বই হৃদয়ে উদ্ভাসিত হয় না। দেবী উবাচ জীব কেন প্রকারেণ শিব ভবতি কস্যচ কার্যস্য কারণং ব্রূহি কথং কিঞ্চ প্রসাদম। শিব উবাচ ভ্রান্তিবদ্ধ জীব ভবেজ্জীব ভ্রান্তিমুক্ত সদাশিব কার্য হি কারণং তত্ত্বঞ্চ পূর্ণবোধ বিশেষ্যতে। অনুবাদ। দেবী জিজ্ঞাসা করিলেন, জীব কি প্রকারে শিব হইতে পারে, কার্যই বা কি, তার কারণই বা কি, কিভাবে কার্য সম্পাদন হয় তা আমাকে বলুন। মহেশ্বর কহিলেন, ভ্রান্তিবদ্ধ জীবই জীবত্বের কারণ, ভ্রান্তিমুক্ত হলেই শিবত্ব প্রাপ্তি হয়। কোনো কার্যের কারণ ও কার্য উভয় তুমি, কার্য কারণের প্রকৃত বোধই শ্রেষ্ঠ। ব্যাখ্যা। বক্ষমান গ্রন্থের অধিকাংশ স্থান দখল করে আছে কেন ও কী প্রকারে আমরা জাগতিক বন্ধন এবং এই অবস্থা থেকে কিভাবে উত্তরণ ঘটে। পূর্ব শ্লোকের ব্যাখ্যা দ্রষ্টব্য। প্রাণের স্পন্দনী চঞ্চলতা, এই চঞ্চলতাই জীবের ভাবে জীবাত্মা। প্রাণের চঞ্চলতাই জগৎ আসক্তি, আমার ভাবে সর্বকর্মে কর্তৃত্ববোধ জড়িয়ে পড়ে। প্রতিনিয়ত আমরা বহুবিধ কামনা বাসনা দ্বারা নিজেদের একটা পরিমণ্ডল তৈরি করে স্রষ্টার উদ্দেশ্যকে নস্যাৎ করবার চেষ্টায় ব্রতী হই। এটাই ভ্রান্তিবদ্ধ ভবের জীবা। কামনা প্রভাবিত হলে ক্রোধের উৎপত্তি হয়। আমরা জানি না জগৎ কারণ মহামায়ার ইচ্ছা কি। নিজের ইচ্ছা যদি তার ইচ্ছার সাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু আর ঝঞ্ঝাট থাকে না। সাধক একাগ্রতা সহ সাধনা করে যদি নিষ্কাম সাধনার ক্রম পর্যায়ে উন্নীত হতে পারেন তখনই জগন্মাতার কার্য কারণ সম্পর্কে বোধে উপনীত হতে পারবেন। যদিও পরব্রহ্মের কার্যকারণ জীব জ্ঞানের অতীত, পরব্রহ্ম সর্বেন্দ্রিয় গুণভাস ও সর্বেন্দ্রিয় বিবর্জিত, অর্থাৎ ভগবান স্বয়ং ইন্দ্রিয়াদিহীন হইলেও সর্বেন্দ্রিয় সত্তাত্মগুণ সকল তার থেকেই উদ্ভূত। তার ইচ্ছামাত্র অবলম্বন করে জগন্মাতা ব্রহ্মা বিষ্ণু রুদ্রকে আশ্রয় করে সৃষ্টি স্থিতি ও সংহার কার্য ব্যাপৃত। ব্রহ্মার শক্তি ব্রাহ্মণী শক্তি ব্যতি রেখে ব্রহ্মা সৃষ্টি করতে পারেন না। বিষ্ণুর বৈষ্ণবী শক্তি ভিন্ন পালন হয় না। রুদ্রাণী শক্তি ভিন্ন সংহার কার্য হয় না। জগতের প্রতিটি কাজ যেমন বৃক্ষের পত্র আন্দোলিত, সূর্য চন্দ্র উদয় বস্ত, সমস্ত জন্ম মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, খরা বন্যা কোনো কিছুই আমাদের কর্তৃত্বে হয় না। আমি এক বহু হইব, এই বাসনা অনিচ্ছার ইচ্ছা মনে উদয় হওয়া মাত্র কার্যে পরিণত হয়। ইচ্ছার ক্রমগুলি মনের ইচ্ছা, ইচ্ছার ইচ্ছা, প্রাণের ইচ্ছা, অনিচ্ছার ইচ্ছা। আদ্যা প্রকৃতি পরব্রহ্মেরই শক্তি, শান্তে উভয়ই এক। প্রকৃতি ক্ষোভিত হলে গুণোত্তয়ের সৃষ্টি হয়, যথা সত্য রজতম। ইচ্ছা, ক্রিয়া, জ্ঞান, এই তিন গুণেই জগৎ সৃষ্টি হয়েছে। রজগুণে ব্রহ্মা, তার কাজ শক্তি, সহযোগে জীব সৃষ্টি। সত্যগুণে বিষ্ণু, তার কাজ পালন। বৈষ্ণবী মায়াকে আশ্রয় করে জগৎকে পালন করছেন। তমগুণে রুদ্র, তার কাজ রুদ্রাণীকে আশ্রয় করে জগৎ সংহার করছেন। শক্তি ভিন্ন, প্রত্যেকেই প্রেত স্বরূপ অর্থাৎ নিষ্ক্রিয়। মূল প্রকৃতিতে যখন তুরীয় ব্রহ্ম উপস্থিত হয় তখনই সৃষ্টি। তুরীয় ব্রহ্মের অনুশাসনে সমস্ত ব্রহ্মাণ্ড পরিচালিত, যথা সূর্যের উদয় অস্ত, বারিধির কল্লোল, নদীর প্রবাহমানতা, বৃক্ষের ফুল ফলে সজ্জিত হওয়া, বায়ুর সঞ্চারণ ইত্যাদি। বেদান্ত বেদ্য সেই পরম পুরুষই স্বয়ং নারায়ণ। নারায়ণ পরা বেদা
তিনি ত্রষ্টা পুরুষ রূপে সকলের কুটস্থে আসেন। তন্ত্রের প্রতিপাদ্য বিষয় শক্তি ও শক্তির বিভিন্ন প্রকাশ। কার্য কারণ ও শক্তি, অর্থাৎ কারণ না হলে কার্য হয় না, কার্যের পশ্চাতে থাকে কারণ, কার্য ও কারণ অবিনাভাবে আবদ্ধ। যে সাধকের এই বোধ হয়েছে তিনি সৃষ্টি রহস্যের কিছুটা অবগত হতে পারেন। কুটস্থে না পৌঁছইলে এই বোধ স্থির হয় না। তার আগে যা কিছু জানা, যা বোঝা, সবই কথার কথা মাত্র। জয় গুরু, জয় গুরু, জয় যোগীরাজ, জয় যোগীরাজ।